মা ফাতেমার বয়স কত বললাম? কি গো বলেন না জোরে গো? 15 বছর 5 মাস। আর হযরত আলীর বয়স হলো 21 বছর 5 মাস। তাহলে কত বছর ছোট বড়? একটু জোরে বলেন না। হ্যাঁ, তাহলে এতটা ছোট বড়। জি। এদিকে খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য বাবা মক্কার সমস্ত বড় লোকেরা পাগল হয়ে গেছে যে খাতুনে জান্নাত এত দেখতে সুন্দর, তার চেহারা কোন পুরুষতে দেখে নাই, আর খাতুনে জান্নাত ঘর থেকে বাইরে বেরাও নাই। মক্কার সমস্ত বড় লোকেরা নবীকে এসে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার সঙ্গে বিয়ে দেবেন নাকি? আমার নবী বিয়েতে রাজি হয় না বাবা। অনেকে সাহাবীরা বাবা নবীর কাছে এসে বলতেছি, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আবেদন করতে যাই। বলে কি? আপনার বেটি ফাতেমার সাথে বিবাহ দেবেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা তবু রাজি হন নাই। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, মক্কার সবাই বাবা বিয়ের পয়গাম দিয়েছিল, কিন্তু বাবাজি একজন বিয়ের পয়গাম দেয় নাই। তার নাম হলো হযরতে আলী। জোর বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার মাঠে মেষপালক চড়াতেছে। এই বাবা রাস্তা দিয়ে উমারে ফারুক, আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে চলে আসতেছে। এখন বাবাজি উমারে ফারুক বলতে যাও, আবু বকর ফারুক সবাই তো মক্কার বিয়ে করার জন্য নবীকে পয়গাম দিয়েছে, খাতুনে জান্নাতকে আলী দেয় না। চলো তো গিয়া আলীকে একবার আমরা বলি। এবং আলীর কাছে এসে বলছো, গো আলী কি করতেছে বলো না? বলে আমি ময়দানে ছাগল চড়াতেছি, মেষপালক গুলো আমি দেখভাল করতেছি। উমারে ফারুক বলছে, বলে আলী গো, মক্কার সবাই বিয়ে করার পয়গাম দিল খাতুনে জান্নাতকে। ওগো আলী তুমি একবার নবীকে বলো তোমার সাথে খাতুনে জান্নাতের বিয়ে দিবে কিনা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরত আলী দুই চোখের পানি জড়ায় কান্না করতে লেগেছে। বলো গো আবু বকর ভাই, ওগো উমারে ফারুক, আমি এত গরিব আমি যে খাতুনে জান্নাতকে বিয়ে করব, কোথায় নিয়ে গিয়ে রাখবো? আমার একটা ছোট্ট ঘর আছে, অর্ধেক শরীরটা ভিতরে থাকে, অর্ধেক শরীরটা ঘরের বাইরে থাকে। আমি ওই বাড়িতে খাতুনে জান্নাতকে কিভাবে নিয়ে যেতে পারি? আলী গো, আমার দ্বারাতে আমি নবীর সম্মুখে দাওয়াতে নিয়ে যেতে পারবো না, বিয়ের পয়গাম নিয়ে যেতে পারবো না। আবু বকর সিদ্দিক বলছে, আলী গো, একবার তো তুমি নবীর দরবারে যাও, খাতুনে জান্নাতকে বিয়ের কথা জানাও। বাবা মুসলমান ভাইরাও, এই শুনে মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে যখন আপনার আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও টুক 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 করে নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে আলী বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি। আমার নবী বলছে, আলী কি হয়েছে বলো? জোর হবে না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আলী কি হয়েছে বলো? আলী কিন্তু বাবা লজ্জায় কিছু বলতে পারে না। আর এখনকার ছেলেরাকে যদি একবার বলে বেটা বিয়ে দিব, তো 14 বার করে আব্বার কাছে গা হবে। কি ঠিক না? জি আছে না নাই? আছে। ও মা কালা, শুনে যান মা, রাতের বেলায় মা জানেনও এখনকার বাবাজি বাচ্চা বাচ্চা ছেলেরাও 12-13 বছর হচ্ছে কি হচ্ছে না, বলছে মা বিয়ে দাও, বিয়ে করব। এদিকে বাবা গোসলের ফরজও জানে না, বিয়ে করে নেওয়ার পরে বাবা 18 বছর পড়তে না পড়তে আবার তাকে তালাক দিতেছে। কি ঠিক না? দেখতে পাচ্ছেন না বাবা মুসলমান ভাইরাও? আলী কিন্তু লজ্জাতে মুখ খুলে না, মাথা নিচু করে আছে।
আমার আলী বলছে নবী গো আপনি তো গায়েবের সংবাদদাতা নবী, নবী গো আল্লাহ আপনাকে গায়েবের সংবাদদাতা নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। ওগো নবীজি আপনার কাছে কিসের জন্য আমি এসেছি নবী গো আপনি তো ভালো জানেন। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো আলী তুমি আমার কাছে কিসের জন্য এসেছে আমি সেটা জানি। আলী গো তোমার মুখ থেকে আমি শুনতে চাই। আলী বাবা লজ্জাতে বলতে পারে না। আমার নবী বলছে বলে আলী গো তুমি এসেছো আমার বিটি ফাতেমার বিয়ের পায়গাম নিয়ে। হযরত আলী বাবা মাথাটা নিচু করে মাথা লড়িয়ে বলছে জি হুজুর আপনার বিটি ফাতেমার সাথে আমার কি বিয়ে দিবেন নাকি? বলতেছি আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী গো আলী আমার বিটি ফাতেমাকে মক্কার সমস্ত বড় লোকেরা বিয়ে করার জন্য যারা পাঠিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো বিয়েতে আমি রাজি হই না। অনেক সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছে আমি রাজি হই নাই। ওগো আলী তবে এক কাজ করো আমার সাহাবীদেরকে জানিয়ে কাল সকাল বেলাতে একটা প্রতিযোগিতা করব। কি করবে? প্রতিযোগিতা। বলে হুজুর প্রতিযোগিতা করবেন? বলে হ্যাঁ ঠিক আছে হুজুর। কবে বাবাজি আমার নবী মুস্তাফা উমর ফারুক আবু বকর সিদ্দিককে বললেন ও আমার সাহাবীরা তোমরা মক্কাতে এলান করে দাও যে নবী মুস্তাফার কন্যাকে যারা বিয়ে করবে একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তার সাথে নবীজি বিয়ে দেবে। জোরে বলেন। বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। বুঝছেন না? আরে ফাঁকিবাজি গো। হ্যাঁ বলুন পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম তুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। নবীর নামে দরুদ পড়ে নবীর নামে দরুদ পড়ে যাব মদিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। বাবাজি এলান করে দিয়েছে বাবা সমস্ত সাহাবীরা বাবাজি সকাল বেলাতে বাবাজি নবীর দরবারে চলে এসেছে। যারা যারা বিয়ে করার মত যারা যারা বিয়ে করে বাবা আশা ছিল সবাই নবীর দরবারে হাজির হয়ে গেছে। এখন সবাই বলছে হুজুর আপনি বলেছেন প্রতিযোগিতা হতে, কিসের প্রতিযোগিতা? আমার নবী বলতে গো আমার সাহাবীরা শোনো শোনো প্রতিযোগিতা বলতে এটাই যে আগে কোরআনের খতম তুলবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেওয়া। জোরে বলেন। সবাই সব সাহাবীরা এসেছে কিন্তু হযরত আলী আসেন নাই। আলী নাই। ঠিক আছে হুজুর সাহাবীরা বাবা সবাই কোরআন পড়তে লেগেছে। পড়তে 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 বাবাজি সোনা মানিকের 1 থেকে 2 ঘন্টা পর বাবা হযরতে আলী নবী দরবারে এসেছেন। আমার নবী বলছে ওলা আলী গো এত দেরি কেন? বলে হুজুর গো একটু দেরি হয়ে গেল। এখন আলী বলছে নবী গো কি প্রতিযোগিতা একটু বলুন না। নবী আমার বলছে আলী প্রতিযোগিতা হলো এটাই যে আগে কোরআনের খতম তুলবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেওয়া। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। এখন সাহাবীরা লেগেছে 2 ঘন্টা আগে আর আলী লাগছে 2 ঘন্টা পরে।
আলী কোরআন পড়তে লাগলেন, পড়তে 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 বাবা কিছুক্ষণ পর আলী বলছে হুজুর আমার খতম উঠে গেছে। জোরে বলেন। আলী বলছেন খতম উঠে গেছে। সাহাবীরা বাবা সবাই আশ্চর্য হয়ে গেল, আলী তো 2 ঘন্টা পরে এসেছে, আমাদের খতম হলো না, আগে আলীর খতম হলো কেমন করে? এখন সাহাবীরা বলছে নবী গো খতম হলো কেমন করে? 30 পারা কুরআন পড়তে তো কমসে কম 5 থেকে 6 ঘন্টা লাগবে, কিন্তু নবী গো আলী তো প্রায় কিছুক্ষণ বসলো, খতম উঠলো কেমন করে? আমার নবী বলতেছে এ আলী কি ব্যাপার? আলী গো আলী কি ব্যাপার? কিভাবে খতম তুলেছো একবার বলো না, বলো। আলী গো একবার বলে দাও। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, আলী বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, পড়েছেন তো? হুজুর গো সূরা ইখলাস আপনি বলেছেন নবী গো কেউ যদি 3 বার ইখলাস সূরা পড়ে একটা খতমের সওয়াব পাওয়া যায়। নবী গো শুধু তাই নয়, আপনি শুধু বলেছেন কুরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে সূরা ইয়াসিন, এই সূরাটা যদি পড়ে কেউ 10টা খতমের সওয়াব পাওয়া যায়। তখন নবীজি আমি আলী একটা খতম তুলি নাই, আমি আলী 101টা খতম তুলেছি। হবে না? আলী বলছে নবী গো আমি একটা খতম তুলি নাই, আমি 101টা খতম তুলেছি। আমার নবী বলতেছে গো সাহাবীরা দেখো আলী বিনা দলিল ছাড়াও একটাও কথা বলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে বলে নবী গো আমরা যদি আগে জিনিসটা মাথায় খেয়াল আসতো নবী গো আমরা তো আগে খতম তুলে নিতাম। আমার নবী বলতেছে গো আমার সাহাবীরাও আমি তো বলেছি যে আগে খতম তুলবে আমি তার সাথে বিয়ে দেব, আমি এখন ফাইনাল করে নিলাম আলীর সাথে আমার বিটি ফাতেমার বিয়ে হবে। যাও যাও প্রতিযোগিতা হয়ে গেছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন সাহাবেরা বলছে আরে আমাদের এটা মাথা খেয়াল আসে না, তাহলে আমরাও আগে খতম তুলতে। হ্যাঁ বাবা যে মুসলমান শোনা মানিকের আমার নবী মুস্তাফা আলীকে ডাকছেন, বলে আলী শোনো, আলী বিয়ে করতে গেলে কিছু তো টাকা পয়সার দরকার, আচ্ছা বিয়ে ব্যবস্থা এদিকে হচ্ছে তুমি টাকার ব্যবস্থা করো। আলী কিন্তু বাবা 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে নবী গো আমি তো গরিব, আমার কাছে এমন কোন টাকা পয়সা নাই, আমি বিয়েটা করব তো করব কেমন করে? নবী গো আমার কাছে কোনো টাকা নাই। আমার নবী বলছে আলী গো তোমার কাছে কি আছে বলো না, বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবী গো আমার কাছে একটা আছে জুলফিকার তলোয়ার, নবী গো আর একটা আছে যুদ্ধ করার ঢাল। নবী গো তাছাড়া কিছু নাই। আমার নবী বলছে আলী গো তোমার যুদ্ধ করার ঢালটা মদিনার বাজারে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তুমি 400 দিরহামে বিক্রি করবা। কত বললাম বাপ? নবী আমার বলছে 400 দিরহামে তুমি এই ঢালটাকে বিক্রি করবাও। যখন বাবাজি মুসলমান ভাইয়েরা শোনা মানিকের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, টুক 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 করে বাবাজি ঢালখানা নিয়ে মদিনার বাজারে গেল রে বাবাও। সকাল থেকে নিয়ে বাবাও সন্ধ্যা লেগে আসতেছে, আলীর ঢাল কেউ কিনে নাও। হযরত আলী 2 চোখের পানি ঝরা বলছে আল্লাহ গো আমার ঢাল কি কেউ কিনবে না? আর আমার ঢাল যদি কেউ না কিনে আমার বিয়ে তো হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরা ওই ঢাল কিনে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাস্তায় বসে আছে, মদিনা রাস্তায়, ওই রাস্তা দিয়ে বাবা একজন চলে যাচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো আলী কি ব্যাপার তুমি এত সন্ধ্যাবেলায় মদিনার বাজারে বসে
কেন? বাবাজি মুসলমান ভাইরা, এই সুনামানিকে একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সুনামানিকেরও তাই কবি বলতেছে, ও গো মা ফাতেমা, তুমি একবার শোনো নাও, স্বামীর সেবা করে তুমি জান্নাতি হয়ে যাও নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরা, এদিকে বাবা আমার নবী মুস্তাফা এক পা দোপা করে বাবা যে আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতের কাছে গেছেন। যাওয়ার পরে বলছো, গো বেটি ফাতেমা, তোমার বয়স আজকে 15 থেকে 15.5 বছর হলো। ওগো বেটি, আজকে একজন বিয়ের পয়গাম দিয়েছে। বলে, কে দিয়েছে বিয়ের পয়গাম? একবার বলো গো বাজার। আমার নবী বলতেছে, গো খাতুন জান্নাত, যিনি হলেন আল্লাহর বাগ, তিনি তোমার বিয়ের পয়গাম দিয়েছে। ও বেটি, তুমি কি বিয়েতে রাজি নাকি? খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, আপনি যার সাথে বিয়ে দেবেন আমি তাকে হাসতে হাসতে কবুল করে নেব, কোনো অসুবিধা নাই। এদিকে মা ফাতেমা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, মক্কার তো সবাই আমার আব্বাজানকে আমার বিয়ের কথা বলেছে, আমার আব্বা তো এইরকম নাম করতো না, এখন ইনার কেন নাম করতেছে? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সুনামানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো আমার খাতুনে জান্নাত, তাইলে বলো না তুমি বিয়েতে রাজি নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আব্বাজান, আমিও বিয়েতে রাজি। জোরে বলেন জি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনারা আপনার হযরত আলী এবং খাতুনে জান্নাত ইনারা চাচা ভাতিজি ছিলেন। জি, চাচা ভাতিজি। তখন বিয়ে করা হয়তো যাই ছিল, কিন্তু এখন কিন্তু হবে না। এখন কেউ ভাবেন না যে চাচা ভাতিজি বিয়ে হবে, না, তখন হয়তো যাই ছিল। জি, এখন কিন্তু নাই, সম্পর্কে সেটাই আসছে বাপ। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বেটি তাহলে ঠিক আছে, আমি বিয়ের দিন তারিখ এবং আয়োজন করি। ঠিক আছে আব্বাজান। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ খানা নিয়ে বলতে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী হবে আলী। আল্লাহ, আমার স্বামী হবে আলী। আল্লাহ গো, আমার স্বামীকে জানো আমি মহব্বত করতে পারি। শুধু বাবা চোখের পানি জড়ায়া জড়ায়া মা ফাতেমা কান্না করতেছেন। এদিকে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে ঢাল বিক্রি করতে গেছে। বাবা উসমান গনি বলছে, বলো গো আলী, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি ঢাল কেন বিক্রি করো নাই? এত সন্ধ্যা হয়ে গেল, ঢাল বিক্রি করবা কখন? এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরা বলছে, গো উসমান গনি ভাই গো, আমি ঢাল বিক্রি করার জন্য মদিনার বাজারে এসেছিলাম, আমার ঢাল কেউ কিনলো না, কেউ কিনলো না। বলে, কিসের জন্য তুমি ঢাল বিক্রি করো? আলী বলছে, গো উসমান গনি, আপনার শালি যাকে বলা হয়, আপনার কিনা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার বিয়ে হবে, তার জন্য ঢাল কেনা বিক্রি করেছে, কিছু টাকার প্রয়োজন, তার জন্য আমি ঢাল বিক্রি করতে এসেছি। উসমান গনি বলতেছে, বলে আলী গো, তোমার ঢালের ক টাকা দাম নিবা বলো না? বললে 400 দিরহাম নেব। বলে আলী, ঠিক আছে তাই হবে। কিন্তু উসমান গনির বাড়িতে ঢালের কোনো অভাব ছিল না। তবু উসমান গনি বলছে, আলী, তোমার ঢালের দাম ক টাকা নিব? বলো 400 দিরহাম নেব। দাও, তুমি দাও, আমাকে 400 দিরহামে দিয়ে দাও। উসমান গনি আলীর কাছ থেকে যুদ্ধ
টুকটুক করার ডালখানা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে আলী কত আনন্দ, কত বাবা খুশি। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও 400 দিরহাম নিয়ে বাবা আপনার টুকটুক টুকটুক করে আলী এগিয়ে যাচ্ছেন আনন্দ খুশিতে। বাবা ওসমান গনি বলছো গো আলী, ও আলী একটু শুনে যাও। আলীকে আমার কাছে ডাকা হলো। আলীকে বলতেছো গো আলী, আচ্ছা বলো না এই ঢালের মালিক তো তুমি ছিলা? বলে হ্যাঁ। এখন মালিককে? আলী বলতেছো গো ওসমান গনি ভাই, এ ঢালের মালিক হলো আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি বলতেছে বলে আলী গো তবে শুনে রেখে দাও, তাইলে এই ঢালখানা আমি যা খুশি তা করতে পারি? বলে হ্যাঁ আপনি যা খুশি তা করতে পারেন। ওসমান গনি বলছে আলী গো শুনো আমার কাছে এসো। আলী নাও, আমি তোমাকে আবারও ঢালখানা দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুহাব্বত। জোরে কর সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঢালখানা নিয়ে 400 দিরহাম নিয়ে আপনার টুক 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 করে পানি দিকে আপনার এগিয়ে গেলেন। আমার নবী মুস্তাফা বলছে আলী গো এত লেট কেন? নবী গো আমি তো ঢাল বিক্রি করতে পারছিলাম না, আমি তো ঢাল বিক্রি করেছি উসমান গনির কাছে, অর্থাৎ আপনার জামাইয়ের কাছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ আলী তুমি ঢাল বিক্রি করলা বলেছো, কিন্তু তোমার কাছে ঢাল কেন? আলী বলছে নবী গো আমি ঢাল আপনার জামাইয়ের কাছে বিক্রি করেছিলাম, উসমান গনির কাছে বিক্রি করেছিলাম। আমি আমার বিক্রি করে দেওয়ার পর আপনার জামাই উসমান গনি আবারও আমাকে ঢাল দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো আলী আমার বুঝতে আর বাকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী গো আমার বুঝতে আর বাকি নাই, বাকি নাই। বলে কি? বলে আলী গো আমি বুঝে গেছি উসমান গনি এই বিয়েতেও রাজি আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাবা দিন তারিখ ঠিক হলো, বেরাদুল ইসলাম সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন। সোমবার দিন নবীজির বাপ মার বিয়ে হয়েছে, তাও সোমবার দিন নবীজির বিটির বিয়ে হয়েছে, তাও সোমবার দিন আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হ্যাঁ তাও বাবা সোমবার দিন। জি এখন বিয়ে তারিখ ঠিক হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত এক জায়গায় বসে আছে। তো ওমর ফারুক বলতেছেন এই খাতুনে জান্নাতের বিয়েতে কি একাটা খাসি কাটা হবে না? আমার নবী কিন্তু খুতবা পড়ছেন, আর আবু বকর সিদ্দিক উমর ফারুক যে খাতুনে জান্নাতের বিয়েতে খাসি কাটতে হবে। উসমান গনি উঠে বলতেছো গো উমর ফারুক আমি খাসি জবাই করব। সুবহানাল্লাহ। জি উসমান গনি কি করলেন? ছাগল নিয়ে আসলেন, খাসি জবাই করলেন, রান্না বান্না করে সবাই মিলে খেয়ে খাতুনে জান্নাতের বিয়ে শাদী পালন করা হলো। পালন করার পর বিয়ে শাদী হয়ে গেল। হযরত আলী একদিকে বসে আর খাতুনে জান্নাত বসে আছে নবীজির হুজরা মোবারকে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে বেরাদার আলী কিন্তু বাবা টুক 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 করে চোখের পানি ঝরা কান্না করতেছেন। আমার নবী বাবা দেখে নিয়েছে আলীকে। কি ব্যাপার আলী কেন কান্না করতেছে? এ বেলাল দেখো তো আলী কেন কান্না করছে গো, একবার যাও কিসের জন্য কান্না করতেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে আগাবেন। উসমান গনি বলতেছে গো বেলাল কোথায় যাচ্ছ? বলে আলী কান্না করছে, মন খারাপ করে বসে আছে। বলে তুমি যাও আলীকে আমি দেখতেছি। জোরে সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে টুক 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 করে বাবাজি আসলেন আলীর কাছে, বসলেন। বলে আলী গো কেন কান্না করছো? তোমার তো আজকে খুশির দিন, খাতুনে জান্নাতের সাথে তোমার বিয়ে হয়েছে। যেই খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদার, যেই মা ফাতেমা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, কোনোদিন ঝগড়া করে নাই, কোনোদিন আপনার নামাজ কাজা করে নাই, কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই, কোনোদিন গালিগালাজ করে নাই। ওগো আলী তার সাথে তোমার বিয়ে হয়েছে।
হয়েছে? তোমার তো কপাল খুলে গেছে, মন খারাপ করে কেন বসে আছে বলো না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে গো ওসমান গনি, আমি তো বিয়ে করেছি, ঘর নাই, এখন খাতুনে জান্নাতকে কোন ঘরে নিয়ে যাব? ওসমান গনি যখন এই কথা শুনেছে, বাবা ওসমান গনি আপনার চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। হযরত আলী বলতেছে গো ও ওসমান গনি, আপনি কান্না করছেন কেন? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আলী বলতেছে গো ওসমান গনি ভাই, এখন আমি খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, আমি যখন একা ছিলাম যেখানে রাত সেখানে কাত হয়ে গেছে, এখন তো সেটা করলে হবে না, একটু তো পার্সোনাল ঘরের দরকার আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওসমান গনি দুই চোখের পানি ঝরে বলছে গো ওসমান, ওসমান গনি বলছে গো আলী, চিন্তা করো না, নাও আমার ঘরের চাবি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ঘরের চাবি দিয়ে দিলাম। হযরত আলীর কত আনন্দ, কত বাবা মজা হলো। বাবা যে টুক 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 করে আমার খাতুনা জান্নাতকে ডেকে নিয়ে এসে ঘরের